রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন চলছে। আজ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, মূল আনুষ্ঠানিকতা কখন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা, জানাবেন। আপনি জানেন যে ৩ দিনের যে সম্মেলন সেটি গতকাল দুপুরের পর থেকে শুরু হয়েছে এবং আজকে মূলত মূল পর্ব এবং মূল আনুষ্ঠানিকতা সকাল 10টা থেকে এটি শুরু হওয়ার কথা এবং তারপর পরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটির উদ্বোধন করবেন এবং এরই মধ্যে যারা অতিথি রয়েছেন, রোহিঙ্গা প্রতিনিধি যারা রয়েছেন, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এর মধ্যে প্রবেশ করছেন এই সেমিনার স্থলে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে এই সেমিনারটি হবে তার মূল প্রবেশ পথ সেটি। তবে মূল যে বিষয়গুলো রয়েছে আজকের এবং এই ৩ দিনের আয়োজনে সেটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশ তৈরি করে মিয়ানমারে প্রত্যাবাসন। এটি কিন্তু বাংলাদেশ শুরু থেকে চেয়ে আসছে, অর্থাৎ ১৭ সাল থেকে যখন রোহিঙ্গাদের এই ঢল শুরু হয় বাংলাদেশে মানবিক বিষয়ে দেখে তাদেরকে আশ্রয় দেয় এবং পরবর্তীতে এই প্রায় ১৫ লাখের কাছাকাছি রোহিঙ্গাদের সংখ্যা এখন তাদেরকে আশ্রয় দেয় এবং তাদের ব্যবস্থাপনা করা। এখানে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা রয়েছে। তো সবাই মিলে আসলে এই সেমিনারে অংশ নিচ্ছে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বাংলাদেশ এটির আয়োজন করলো। বাংলাদেশ আসলে এই বিষয়টি উত্থাপন করছে সারা বিশ্বের কাছে। আপনি জানেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন আগামী সেপ্টেম্বরে যেটি রয়েছে নিউ ইয়র্কে, সেখানে সাইডলাইনে কিন্তু এই রোহিঙ্গা বিষয়ক একটি সেমিনার সেখানে অনুষ্ঠিত হবে, যেখানে ১০০টিরও বেশি দেশ আসলে অংশ নেবে। বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ চায় এই ইস্যুটির একটি শান্তিপূর্ণ এবং টেকসই সমাধান হোক। বাংলাদেশও আসলে সেটি চাচ্ছে যে মিয়ানমারের যে পরিস্থিতি সেটি যাতে সেখানে আরো সুন্দর পরিবেশ তৈরি করা হোক। সেই ক্ষেত্রে জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা সেখানে দরকার এবং তাদের ভূমিকা দরকার। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে সকল পরিচালনার জন্য যে বিষয়াদি দরকার, বিশেষত যে সহায়তা দরকার, সেটিও কিন্তু অনেকখানি কমে এসেছে। সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তবে সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের যে চেষ্টা, জাতিসংঘের মহাসচিবের সম্প্রতি বাংলাদেশ সফর, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সফর, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রতিশ্রুতি এবং মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বাংলাদেশের যে বৈঠক হয়েছে ইতিমধ্যে এর আগে, সেগুলোর ফলাফল কিন্তু এখনো ওইভাবে আসলে দেখা যায়নি। সবকিছু মিলিয়ে বাংলাদেশ চায় এটির একটি যৌক্তিক এবং সুষ্ঠু সমাধান এবং রোহিঙ্গারাও কিন্তু বারবার বলছেন যে তাদের কিছু নিরাপদ পরিবেশ এবং সেখানে বসবাসের যে উপযুক্ত পরিবেশ সেটি তৈরি করার তারা দাবি জানিয়েছেন এবং তারা তাদের নিজ ভূমিতে ফেরত যাওয়ার কথা সেটি কিন্তু বারবার পুনর্ব্যক্ত তারা করছেন। তো সব মিলিয়ে আসলে এই পরিস্থিতির মধ্যে এই সেমিনারটি চলছে। নিশ্চয়ই এটি শুরু হলে আমরা তখন আরো এই সেমিনার সম্পর্কে বিস্তারিত জানাবো। সোহাগ, ধন্যবাদ আপনাকে।